তোমরা কেউ কারোর সাথে? করছি বেশি করে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। বিশেষ করে আয়ান আমাদের সবচেয়ে বেশি বেস্ট ফ্রেন্ড, সে আমার সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড। কিভাবে বেস্ট ফ্রেন্ড আমি যখন এই মুভিটা করতে চেয়েছিলাম, পরে আমি ওকে চিনতে পারলাম না। হ্যাঁ, পরে যখন আবার রিহার্সেল হয়েছে, পরে আস্তে আস্তে আমি চিনতে পারতেছি। পরে আমি মনে করতেছি যে মুভির মধ্যে যে আমি যদি বেস্ট ফ্রেন্ড না হতে পারি, তাহলে তো আমার খুবই মন খারাপ লাগবে। এই জন্য আমি সবার সাথে মিলেমিশে নিছি। মারামারি করো নাই তোমরা কেউ কারোর সাথে? করছি বেশি করে আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন আছে করি। উনি যেটা প্রশ্ন করেছিলেন ওইটা সম্পূর্ণ প্রশ্ন। বাবা, সিনেমা অনেক বড় একটা বিষয়, তাই না? এখানে প্রযোজক যিনি আছেন, পরিচালক যিনি আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে, তারা নিজেরও অ্যাক্টর এবং অনেক স্বনামধন্য একটা গান শিল্পী উনি মডেল। সেটা বিষয় না, সেটা হচ্ছে আপনারা সিনেমা করতে গেলেন। আমি ছোট দেখে জিজ্ঞেস করছি, আপনারা কোন সিনেমা দেখেছেন এই সম্পৃক্ত অ্যাডভেঞ্চারের, দেশি বিদেশি দ্বিতীয় নাম্বারটি বাদ দেন, আমরা জানি। এটা ছাড়া আপনারা প্রস্তুতি মূলক আর কি করেছেন? কিছু দেখেছেন, কিছু শিখেছেন? আপনাদের কিছু দেওয়া হয়েছিল দেখার জন্য? প্রশ্নটা হলো যে আপু যেটা বোঝাচ্ছে, আপনারা যে অভিনয় করেছেন, আপনারা তো প্রথমবার অভিনয় করলেন, কোনো সিনেমা দেখিয়েছে কিনা আঙ্কেলরা যে এরকম করতে হবে, এরকম করতে হবে, কিভাবে অভিনয়টা হবে? বা আপনারাও দেখেছেন কিনা নিজেদের থেকে? থাকে না হোমওয়ার্ক, আমরা বাবা মা দেখিয়েছে কিনা হোমওয়ার্কের মতো কিছু করেছেন বাবা? আমি যে আমার কার্টুন দেখি, কার্টুনটা দেখে আমার ইচ্ছা করতেছে, আর বিভিন্ন নাটকটাও দেখি। নাটকে দেখে আমার চাইতেছি যে আমি যদি কাজ করতাম, আমার খুবই ভালো লাগতো। এখানে কিছু আনসার আমি দিতে পারি কিনা? আচ্ছা, এটা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা যখন কথা বলছে, মানে আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি। ওরা কিন্তু ডিরেক্টরকে, প্রডিউসারকে স্যার বলে মানে সম্বোধন করছে, ভাইয়া টাইয়া এরকম কিছু না। এদেরকে কিন্তু আসলে তৈরি করা হচ্ছে ওইভাবে, এদেরকে নিয়ে গল্প করা হয়েছে, এদেরকে ক্যারেক্টার বোঝানো হয়েছে, এদেরকে মাথার মধ্যে প্রেশারটা দেওয়া হয়নি যে তোমরা ফিল্ম করতে যাচ্ছ। আমরা যাচ্ছি, আমরা একটা জঙ্গলের মধ্যে গেছি, জঙ্গলের মধ্যে যাওয়ার পর এরকম একটা ঘটনা ঘটছে, ওরা ওর ফিলের জায়গা থেকে করুক। মানে ওটা আমি ফিল্ম করছি, ওই ফিলের থেকে না করুক, একদম ন্যাচারাল জায়গা থেকে করুক। বললাম না, সবকিছু রেডি, সবকিছু শর্ট দিবে না। এখন ওকে কিভাবে করে ফোর্স করা যাবে যে তুমি শর্ট দিতেই হবে? সম্ভবই না, দেখা গেল আমার সিনেমাই হবে না। ঠিক আছে, আমাদের একটা মূল টার্গেট ছিল যে আমরা স্টার্ট করব, ওখান থেকে এন্ড করে আমাদের যেটা ইচ্ছা ছিল যে আমরা ক্যামেরা একবারে অন করব, একবারে শেষ করে আমরা ওখান থেকে বেরোবো। কোনো রিশুটের জন্য কিংবা পরে করবো এই জন্য যেন রেখে দেওয়া না হয়, কারণ ওদের একটা ফিলিং এর ব্যাপার আছে, ওদের একটা মোহের ব্যাপার আছে। এই মোহেটার জন্য হচ্ছে যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা রিহার্সেলের ব্যবস্থা রেখেছিলাম। লম্বা একটা সময় আমরা রিহার্সেল করেছি ওদের নিয়ে, ওদেরকে নিজেদের মধ্যে ইন্টিমেসি বাড়ানোর জন্য, একজন আরেকজনকে চেনা, কিভাবে কথা বলবে, যেন বন্ধু ভাবতে পারে, নিজেদের বন্ধু ভাবতে পারে, নিজেদেরকে নিজেরা তৈরি করতে পারে, সেই প্রিপারেশনটা নিয়েছি। গল্প শুনিয়েছি, গল্প করেছি ওদের সাথে। তো এভাবে করে আসলে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে।